হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ওবিসি কেস তো মিটে গেছে, কিন্তু বিভিন্ন দপ্তরের কাছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন বা ওয়েলফেয়ার বোর্ড তারা কি করেছে, বিভিন্ন দপ্তরের কাছে নতুন যে রিক্রুটমেন্ট সেটা 7% ধরে যে হবে, এই বিষয় সংক্রান্ত একটা নির্দেশিকা গতকাল প্রকাশ করেছে এবং বিভিন্ন দপ্তরকে কিন্তু নোটিশ দিয়েছে যে তারা নতুন মানে রিক্রুটমেন্টগুলো বার করতে পারবে এবং কত ভ্যাকেন্সি আছে বা কি সংরক্ষণ ধরে বার হবে সেটা বা কত পার্সেন্ট ধরে বার হবে সেই নিয়ে কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যে একটা কমপ্লিট ডাটা বা নির্দেশিকা দিতে বলা হয়েছে সমস্ত কমিশনকে। এবার কথা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এবার নতুন যে সরকার হয়েছে সে ওবিসি কেস দ্রুত মিটিয়ে ফেলার সঙ্গে সঙ্গে এই যে নতুন চাকরির রিক্রুটমেন্ট গুলো আসবে সেগুলো নিয়ে কিন্তু তৎপর হয়ে উঠেছে এবং সেটা নিয়েই গতকাল কিন্তু পশ্চিমবঙ্গ সরকার একটা নির্দেশিকা জারি করেছে। কিন্তু আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে যে এরকম তো অনেকদিন ধরে চলে আসছে, তাহলে অনগোয়িং বা পেন্ডিং রেজাল্টগুলোর ক্ষেত্রে কি হবে, কত পার্সেন্ট ধরে রিক্রুটমেন্ট হবে এবং আপকামিং এত চাকরির নোটিফিকেশনের যে কথা বলা হয়েছে সেগুলো কবে আসবে। তার কারণ 1,00,000 কর্মসংস্থান হবে বলে আমাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন এবং সেটা ফাইনালি কবে হবে, তো এই সব কিছুর উত্তর তোমরা এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে পাবে। তো তার জন্য অবশ্যই দেখো এই ভিডিওটা, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং আমাদের এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি বিষয়টাকে একদম সরলীকরণ সোজা করে বলছি, তার কারণ তোমরা প্রত্যেকেই নোটিশটা দেখেছো। আমাদের ফেসবুক পেজ বলো, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো, টেলিগ্রাম, সমস্ত জায়গায় আমরা শেয়ার করেছি, কিন্তু বিষয়ের নির্দেশিকাটা অনেকেই ঠিকঠাক বুঝে উঠতে পারেনি। অ্যাকচুয়ালি কোন ডেটের আগে পর্যন্ত নির্দেশিকা বা গভর্নমেন্টের চাকরির নোটিফিকেশনগুলো 17% ধরে হবে, কোন ডেটটা থেকে 7% ওবিসি কোটা ধরে চাকরি হবে বা রিক্রুটমেন্ট নতুন নিয়োগ আসবে, সেইটা নিয়েই কিন্তু একটা নির্দেশিকা। আমি সেটা সহজ সরল ভাষায় বলছি, তোমরা কাইন্ডলি যারা যারা বোঝোনি তারা বিষয়টাকে বোঝবার চেষ্টা করো বা বুঝে নাও। এই নিয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে তোমরা এসে জানাতে পারো, তারপর এক এক করে সম্ভাবনার কথায় আসবো। এইটা আমাদের এডুহাব বাংলা চ্যানেলের কমিউনিটি পোস্ট। আমি গতকালই পোস্ট করে দিয়েছিলাম যে ওবিসি সংরক্ষণ বা রিজার্ভেশন নিয়ে অনগোয়িং নিয়োগের তথ্য চাইলো ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার দপ্তর। মানে তারা চাইছে যে ওবিসি কেসের যে রিজার্ভেশন নিয়ে এতদিন ধরে যে চাকরির বিজ্ঞপ্তিগুলো চলে এসেছে বা যেগুলো চলছে সেগুলো সম্পর্কে কিন্তু তার বিস্তারিত তথ্য তারা চাইছে। মানে বলতে পারো যে এক প্রকার ডাটা কালেকশন বা ফাইনাল একটা মানে শিলমোহর প্রয়োজন এটার জন্য, যে কোন পার্সেন্টেজ ধরে আলটিমেট রেজাল্ট বেরোবে তারই একটা ব্যবস্থাপনা এটার মাধ্যমে চাওয়া হয়েছে। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নতুন নীতির পর রাজ্যের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এবার সরকার অনগোয়িং নিয়োগগুলোকে 3টে ভাগে ভাগ করেছে। ভাগ করার কারণ হচ্ছে একটাই, গত সরকারের আমল থেকে নিয়োগ শুরু হয়েছে, এই সরকারের আমলেও কিন্তু নিয়োগ চলছে এবং এই নতুন সরকার, নতুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিজেপি সরকার, তারা কিন্তু এই নতুন মানে পুরনো নিয়োগগুলোকে তারা কমপ্লিট করবে। কিন্তু এতদিন নোটিফিকেশন বা চাকরির রিক্রুটমেন্ট ধরে পরীক্ষা দিয়েছিল ক্যান্ডিডেটরা, তার কারণ 17% রিজার্ভেশন ছিল ওবিসি কোটায়। এখন সেটা নতুন সরকার এসে চেঞ্জ করে করে দিল 7%। এই যে 17% এবং 7%-এর মধ্যে যে একটা ডিফারেন্সিয়েট করা হলো বা নতুন করে রিস্ট্রাকচার করা হলো, তাহলে কতদিনের মধ্যে বিষয়গুলোকে আলাদা করা যেতে পারে? অর্থাৎ পুরনোগুলোকে 17% এবং নতুনগুলোকে 7%, এই দু ভাগে ভাগ করার একটা 3টে স্টেপ বা 3টে প্রসিডিওর বা 3টে সময় বা টাইম পিরিয়ড কিন্তু সরকার বলে দিয়েছে। দেখো, প্রত্যেকে দেখতে পারো, প্রত্যেকের কাছে ডাটা থাকতে পারে, তবুও এখানে মেনশন করে দিয়েছি 22শে মে 2024-এর আগে শুরু হওয়া নিয়োগ। অর্থাৎ 22শে মে 2024-এর আগে যে নোটিফিকেশন এসেছে বা চাকরির পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর নিয়োগ, সেই নিয়োগগুলো তখনকার প্রচলিত সংরক্ষণ নীতি অনুযায়ী বিবেচিত হবে। মানে কি, তখনকার সময় 22শে মে 2024-এর আগের নোটিফিকেশনগুলো, যেমন 2023-এর পরীক্ষাগুলোর চাকরির রিক্রুটমেন্ট বাকি আছে, 22শে মে 2024-এর নোটিফিকেশনগুলো চাকরির প্রিলিমস হয়েছে, মেন্স হয়েছে, তার রেজাল্ট পেন্ডিং বাকি আছে, তো সেইগুলো কিন্তু 17% ওবিসি কোটা ধরেই হওয়ার চান্স আছে। তারপরে হচ্ছে 10ই জুন 2025 থেকে 18ই মে 2026-এর মধ্যে শুরু হয়ে থাকা নিয়োগ,
এই সময় কার্যকর 17% ওবিসি সংরক্ষণ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চলেছে। আগেই বললাম, যেহেতু 2025-এ আলটিমেট গত সরকার ছিল এবং 2026-এ সেটা চেঞ্জ হলো, তো 17% ধরেই কিন্তু সেই নিয়োগগুলো চলে এসেছে, কারণ আগের সরকার 17%ই ওবিসি কোটা রেখেছিল। 18ই মে 2026-এর পরে শুরু হওয়া নিয়োগ, এই সময় থেকে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ওবিসি সংরক্ষণ 7% কার্যকর হয়েছে। অর্থাৎ 18ই মে নতুন সরকার গঠিত হওয়ার পর 18ই মে 2026-এর পর যে নোটিফিকেশনগুলো আসবে, অর্থাৎ নতুন যে আসবে, আজকে যে তোমরা 18 বা 17-18 জুলাই 2026-এ দাঁড়িয়ে ভিডিওটা দেখছো, আজকের দিনে দাঁড়িয়ে বা এই যে বছরগুলোতে যে নিয়োগ আসবে, 1 লক্ষ শূন্যপদ নিয়োগের কথা বলা হয়েছে বিভিন্ন দপ্তরে, এই সবটাই কিন্তু ওবিসি কোটা 7% ধরেই কিন্তু নিয়োগটা হবে। 7% ধরেই কিন্তু নিয়োগটা হবে, এটা ফাইনাল। এবার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার দপ্তর, পিএসসি, এসএসসি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ডাব্লিউবি, কলেজ সার্ভিস কমিশন থেকে শুরু করে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত নিয়োগকারী যে সংস্থা রয়েছে, তাদের সমস্ত অনগোয়িং নিয়োগের বিস্তারিত তথ্য 7 দিনের মধ্যে জমা দিতে বলেছে। মানে কত ভ্যাকেন্সি আছে, রিক্রুটমেন্ট প্রসেস, কত পার্সেন্ট কোটা নিয়ে তারা ভর্তি করেন, জেনারেলের সিট কত দেন, এসসি, এসটি, ওবিসি তাদের ভ্যাকেন্সি কত। কারণ নতুন রিক্রুটমেন্ট বার করতে গেলে এই তথ্যগুলো জানাটা অত্যন্ত জরুরি, কারণ 1 লক্ষ শূন্যপদ তো আছে। মানে আমরা তো জেনেছি ডাব্লিউবিপিএসসি এই ধরনের কমিশনগুলো এসএসসি বাদ দিয়ে অন্তত 40,000 প্লাস ভ্যাকেন্সি আছে। এবার সেগুলো যদি 2-3 বছর ধরে ধরেও রিক্রুটমেন্ট করে, তাহলে কিন্তু তার একটা প্রপার ডাটা চাই, সেটাই বলা হয়েছে এখানে। তথ্যের মধ্যে কি কি জানতে চেয়েছেন? বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, অর্থাৎ পার্থক্য তো করতে হবে, অর্থাৎ দুটোকে ডিস্টিংগুইশ করতে হবে, যে 17% পুরনো গুলোতে থাকবে, নতুন গুলোতে 7% থাকবে। তার জন্য কতটা শূন্যপদ, বিজ্ঞপ্তি প্রকাশ কবে হয়েছিল, অর্থাৎ এই যে শুরুতে বলা হয়েছে যে 22শে মে 2024-এর আগে শুরু হওয়া নিয়োগ, শূন্যপদের সংখ্যা, নিয়োগের বর্তমান পর্যায়, এই যেমন ক্লার্কশিপ বা মিসলেনিয়াস, এগুলোর যে ফাইনাল রেজাল্ট টিল নাও পেন্ডিং আছে। ইনফ্যাক্ট ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি এর পরীক্ষাগুলোতেই রিসেন্টলি হয়েছে 2025, তাহলে সেটা তো 17% ধরে হয়েছে, কিন্তু সরকার যদি এবার চায় সেটাকে কিন্তু 7% ধরেও করতে পারে। তো সেই যে নিয়োগগুলো, কোন সংরক্ষণ নীতি ও 100 পয়েন্ট রোস্টার অনুসরণ করা হচ্ছে, তার যাবতীয় ইন ডিটেলস খবর কিন্তু এবার সরকার বিভিন্ন দপ্তরের কাছ থেকে চেয়েছে। এটাই সোজাসাপটা হিসেব, এবং কতদিনের মধ্যে চেয়েছে? 1 সপ্তাহ। তাই যে সেন্টার, যে ইউটিউব চ্যানেলে যাই বলুক না কেন, দিস ইজ দ্য ফাইনাল ভার্ডিক্ট, সেটা কিন্তু নয়। আগামী 7 দিন পরে গভর্নমেন্ট নোটিশ দিয়ে জানাবে যে এইভাবে আমরা রিক্রুটমেন্ট ফার্দার আনছি এবং পুরনো রিক্রুটমেন্টগুলোকে 17% রাখছি, নতুনগুলোকে 7% রাখছি। পুরো সরকার নতুন রিক্রুটমেন্ট নির্দেশিকা জানালেই সেটাতে একদম পুরো যাকে বলে শিলমোহর পড়বে। আপাতত এই পার্থক্যটা এটার মধ্যে করা হয়েছে। তাই আগামী 1 সপ্তাহের মধ্যে অনগোয়িং বিভিন্ন নিয়োগে ওবিসি সংরক্ষণ কিভাবে প্রযোজ্য হবে সেই বিষয়ে আরো স্পষ্ট সিদ্ধান্ত সামনে আসতে পারে। তার মানে আমাদেরকে এতদিন যখন ওয়েট করেছি, আর একটা সপ্তাহ আমাদেরকে ওয়েট করতে হবে। এবং এরকম একটা তথ্য আমরা কিছুদিন আগেই স্যারের কাছ থেকে পেয়েছিলাম, অনেকেই দেখতে পাচ্ছ এখানে আছে। সেটা হচ্ছে আমাদের নীলাদ্রি রয় স্যার, তিনি ইউটিউব হ্যান্ডেলে অনেক স্টুডেন্টদের কমেন্টের উত্তর দিয়ে থাকেন, এবং সেখানে কিন্তু বলাই হয়েছিল অন্ততপক্ষে 1-2 দিন আগে পাওয়ার খবর, যে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার ওবিসি মামলা প্রত্যাহার করে নিলেও পিএসসি কে মতামত জানাবে, হয়তো তার জন্য 1 সপ্তাহ সময় লাগবে, দিন 7 সময় লাগবে। ওনার কথাটাই একদম হুবহু মিলে গেছে যাকে মানে বলতে পারি আমরা। এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে 1 সপ্তাহ পরে এই ফুল বিষয়টা নিয়ে কিন্তু আমরা যাবতীয় বা বিস্তারিত তথ্য গভর্নমেন্টের কাছ থেকে আমরা পাবো। এবার অলরেডি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াসের রেজাল্ট কবে আসবে সেই নিয়ে আমি আগেই বলেছিলাম, আমি মতামত সেটাতেই থাকছি। খুব বেশি হলে আগস্ট মাসের শেষের দিক চলে যেতে পারে সময়, তাছাড়া নয়, আর দেরি করবে না আশা করছি। ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমসের রেজাল্ট কবে বেরোবে, 25-এর নোটিফিকেশন কবে আসবে সেই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আসবে, চোখ রাখো। এবং আপকামিং নোটিফিকেশন সেগুলো কিন্তু আর আসতে বাধা নেই। মোটামুটি আমরা মনোজরাও স্যার বনমন্ত্রী, তার কাছ থেকে আমরা খবর পেয়েছিলাম যে পুজোর মধ্যে আমরা নতুন নতুন নোটিফিকেশন আমরা দেখতে পাবো। তোমরা জানো মোটামুটি অক্টোবর 10 তারিখের মধ্যেই পুজোর বাজনা বেজে যাবে। তো ধরে নিতে পারো আগস্ট সেপ্টেম্বর মাস থেকে, সেপ্টেম্বর থেকেই আমরা নতুন নোটিফিকেশন, বা তার আগেই যদি সরকার আরো তড়িঘড়ি করে, আমরা বিভিন্ন দপ্তরে, আমার মনে হয় স্কুল সেগমেন্টটাকে ওরা আগে কমপ্লিট করবে, দেন ডাব্লিউবিপিএসসির বিভিন্ন দপ্তরে ধীরে ধীরে ছাড়বে। তো সেক্ষেত্রে স্যারের বলা কথা অনুযায়ী সেপ্টেম্বর অক্টোবর নাগাদ নতুন মানে নিয়োগ প্রক্রিয়া তোমরা কিন্তু, বা নতুন নোটিফিকেশন আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। বিষয়টা নিয়ে আশা করি আর ধোঁয়াশা নেই। এতদিন যখন ওয়েট করেছো, আর কিছুদিন ওয়েট করো, মাত্র 7 দিন, তার মধ্যেই কিন্তু তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর
তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আমাদের এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং এডুহাব বাংলার কমিউনিটি সেকশনের পোস্ট সেকশনটা সবসময় চোখ রাখবে, কারণ ওখানে সবার আগে আমরা এই ব্রেকিং নিউজগুলোকে আগে আপডেট করি, দিয়ে আমরা ভিডিওতে আনি। কারণ লেখা তথ্য অনেক আগে তোমাদের কাছে পৌঁছায়, কারণ এখন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুকের যুগে সমস্ত জায়গায় কপি পেস্টের রাজনীতি চলছে। তো সুতরাং সবার আগে আমরা খবরটা সেখানেই পেস্ট করি, ঠিক আছে? তো এটাই হচ্ছে তথ্য। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের এই বিষয়ে কি মতামত, কমেন্ট সেকশন খোলা রইল। 17% ভালো ছিল নাকি 7%, তোমরা কি এক্সপেক্ট করছো সেটা অবশ্যই জানাতে ভুলো না।